শুনুন না বলছি আমি না এখন একটু ব্যস্ত আছি, বুঝতে পেরেছেন তো? আমি শ্বশুর বাড়িতে আছি। হ্যাঁ বিয়ে করে নিয়েছি, ওই আর কি। হ্যাঁ ঠিক আছে। আরে আমি এখন একটু ব্যস্ত আছি দাদা। হ্যাঁ আপনি রাখুন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তাঙ্কু। হ্যাঁ বলুন বাবা, বলছি আপনি না আরাম করে বসে শরবতটা খান, আমি চটপট আপনার জন্য ভেটকি ফ্রাইটা নিয়ে আসছি। হ্যাঁ খেয়ে দেখবেন, একেবারে মুখে লেগে থাকবে। হ্যাঁ খুকুমনির রান্না, চেটে পুটে খান না। সকালবেলা অনলাইনে ওর জন্য খাবার অর্ডার করা হয়েছে, ও সেই খাবার খাবে, তোমাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না। কেন ওনাকে নিয়ে কারোর মাথা ব্যথা আছে নাকি? হ্যাঁ আরে বাড়ির কর্তা বলে কথা, সারাদিন খাটাখাটনি করে এসেছে, কোথায় ওনার সামনে একটু জল বাড়িয়ে দেবেন, কোথায় ওনার সামনে একটু চা বাড়িয়ে দেবেন, এমনকি স্যানাকও নেই। কি স্যানাক মানে? স্যানাক খান না? আরে সন্ধ্যেবেলা স্যানাক খেতে হয়, সকালবেলা স্যানাক খেতে হয়। ও তুমি স্ন্যাক্সের কথা বলছো? না এখানে সব হয় না। আরে আমি বানিয়ে দেবো, দেখবেন একেবারে সবজি দিয়ে, পালং শাক দিয়ে, আহা খেয়ে দেখবেন, বুঝলেন? এই যে ফোরন বাবা, আপনাকে বলছি আপনি না ওইসব অনলাইনের খাবার একদম খাবেন না। আরে বাবা কারি বিরিয়ানি এনেছে, মাংস এনেছে, না ফোরন বাবা আপনি ওইসব একদম খাবেন না। আরে আপনার তো হাই প্রেশার আছে। তুমি জানো আমার প্রেশার আছে? হ্যাঁ আরে কালকেও তো আপনার প্রেশার কত বেড়েছিল। দেখো তুমি জানো, অথচ আমার মেয়ে কিছু জানে না। হ্যাঁ রে শ্রী, জানিস? না ড্যাডি আসলে না, বাবার খবর রাখবি কেন? বাবা তো বুড়ো হয়ে গেছে না, বাবার বয়স হয়েছে, তাই না? ফোরন বাবা আমি খবর রাখবো, আরে আমি আছি তো। আপনি তো আমার ফোরন বাবা, তাই না? এই ঠিক করে কথা বলো, ফোরন বাবা আবার কি? জানেন ফোরন বাবা, আমি না একটা স্পেশাল মাংস রান্না করি। হ্যাঁ ওই কড়াইতে তেল দিয়ে মাংসের তেলটা যখন গরম হয়ে যায় তাতে মেথি আর রসুন দিই। হ্যাঁ তারপরে মেথি আর রসুনের যে গন্ধটা যখন তেলের মধ্যে হয়ে যায় তখন ওই মেথি রসুনটাকে তুলে ফেলে দিই। আপনার অবস্থাও না ওই মেথি রসুনের মতন হয়ে গেছে, বুঝতে পেরেছেন? পাতুরির কলা পাতার সুতলি। আর ফোরন বাবা আপনারও কিন্তু এই বাড়িতে কোনো কদর নেই, সেটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ যাই হোক ওইসব ছাড়ুন, ওইসব একদম ভাববেন না। আর অনলাইনের খাবারও আপনি একদম খাবেন না। আমি আপনার জন্য একবারে ঠিক খাবার নিয়ে আসবো। হ্যাঁ কিরে, আমার জন্য ফিশ ফ্রাই আনবি না? বুড়ো দাদু আপনি তো একটা খেয়েছেন। হ্যাঁ না একদম না, আপনার বয়স বাড়ছে বুড়ো দাদু, আর আপনার রক্তে ওই চিনিও আছে, বুঝতে পেরেছেন? এইসব জিনিস না একদম ভালো না। হ্যাঁ আপনার সুগার? হ্যাঁ হয়েছে, কেউ খেয়াল করে না, বয়স হয়েছে তো বাতিলের খাতায় পড়ে গেছে, একদম বাতিলের খাতায় পড়ে গেছে। বুড়ো দাদু বাতিলের খাতায় কেন বলছেন? একদম বাতিলের খাতায় না। আরে আমি তো আছি, খুকুমনি যতদিন আছে ততদিন আপনাকে একেবারে ফুল সার্ভিস দিয়ে যাবে। হ্যাঁ ভাত ডাল রুটি লুচি লাবড়া মোচার ঘন্ট লোটে মাছের ঝুড় সব খাওয়ার সাথে স্নেহ মায়া মমতা। আর ফোরন বাবা আপনাকে কিন্তু বারবার বলছি আপনি কিন্তু ওই অনলাইনের খাবার খাবেন না। তুমি একটু বেশি ইনভলভ হয়ে পড়ছো না? কিন্তু এটা তোমার জায়গা নয়। এই নেমন্তন্ন বাড়ির শেষ ব্যাচের বেগুনি দেখেছেন? হ্যাঁ একেবারে লটকে পড়ে থাকে ডাঁট সহ। আপনারও না ঠিক ওই রকম অবস্থা হয়ে যাবে কিন্তু, বুঝতে পেরেছেন?
আমার সংসারে বেশি কথা বলতে আসবেন না। আমি কিন্তু এই বাড়ির বউ খুকুমণি দেব। বউ তো টাকা আর গয়নার জন্য। মুখ সামলে কথা বলুন, নালে পেঁপে দিয়ে চেপে হমান দিস্তায় চেটে শিলনোড়ায় বেটে একেবারে কিরিল ফিশ বানিয়ে দেবো, বুঝতে পেরেছেন? এই তুমি ঠিক করে কথা বলো, তুমি কিন্তু আমাকে চেনো। আপনিও আমাকে চেনেন না, বুঝতে পেরেছেন? খুকুমণির সাথে বেশি লাগতে আসবেন না, নালে সম্পূর্ণ না ফুল পাল্টে রেখে দেবো। কি ভুল পাল্টাবে তুমি তা তো বুঝতেই পেরেছি। ঘুটে নিয়ে এসেছে বাড়িতে। ঘুটে? হ্যাঁ, ঘুটে এনেছে, গুল এনেছে, আর তারপরে বাড়ির পেছন দিকে উনুন জ্বালিয়ে ওখানে ভেটকি মাছের ওই ফেরাই করছে, ফেরাই, আর তার সঙ্গে বেবিকরণ করছে। একটা অশিক্ষিত ইলিটারেট মেয়ে। ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো। ও যে শিক্ষায় শিক্ষিত, সেইভাবে কেউ শিক্ষিত হলে গোটা সমাজ ব্যবস্থাটাই পাল্টে যেত। বৃদ্ধ মানুষদের খাওয়ায়, অসুস্থ মানুষদের খাওয়ায়, আর ওই ABCD অ ক খ তো ওটা ও নিজে শিখে তারপর বিহানকে শেখাবে। বাই দ্য ওয়ে, বিশ্বদা তো জানেই না এই বাড়িতে হাতে খড়ি হবে। তোমার ছেলে দিগ্গজ হবে, দিগ্গজ, এডুকেটেড হবে। আচ্ছা কি হবে বলো তো? ওই জাজ হবে নাকি IPS না IAS নাকি প্রফেসর হবে? এক মিনিট, কি কে কে পড়ছে? মানে বিহানদা পড়বে? হ্যাঁ বিহানদা? হ্যাঁ পড়বে। যে নাকি ভালো করে কলমই ধরতে জানে না, সে নাকি পড়াশোনা করবে। ও তোমার দাদা হয়। বিশ্ব, তোর বড় ছেলেকে নিয়ে এরকম বিদ্রুপ করছে, তুই কিচ্ছু বলবি না? কি আর বলবে? সত্যি তো পড়াশোনা জানে না। থাক, আমার জানা আছে। হ্যাঁ, আপনার নম্বর আমার জানা আছে। কি? হ্যাঁ, ক্লাস 11-এর পর ওই ডোনেশন মানে ওই চাঁদা দিয়ে আপনি ক্লাস 12-এ উঠেছেন, আর তারপর তো আপনি এগোননি। মুখ সামলে কথা বলো। এসব কথা তোমাকে কে বললো? বাড়ির সব খুঁটিনাটি খবর রাখছি। হ্যাঁ, আর এই যে কোলেস্টেরলের পচা জ্যোতি আলু, আপনি ওই দিন ঝাঁটা আর বালতিটা ফেলে দিয়েছিলেন না? আজকে যদি 24 ঘন্টার মধ্যে আপনাকে দিয়ে বাথরুম না পরিষ্কার করিয়েছি, তাহলে আমার নামও না খুকুমণি দাস না। কি বললি? ও তুই খুকুমণি দেব। হ্যাঁ, নিয়ে আসছি। হ্যাঁ, আমি নিপা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে হাতে খড়ি হবে না। আর এতে আমাদেরও কোনো মত নেই। বিহানের যথেষ্ট বয়স হয়েছে, তাই এই বয়সে লোক হেসে আর লাভ নেই। আর একটা কথা, খুকুমণির কিন্তু আসল নজর আমাদের এই বিজনেসের দিকে। 1 বছর পূর্ণ হতে না হতে এই সমস্ত বিজনেসের মালকিন হবে এই খুকুমণি, আর তখন ওর কথায় আমাদের উঠতে বসতে হবে, আর দিন রাত ওকে কুর্নিশ করতে হবে। এই কথাটা কিন্তু মাথায় রেখো। ওই সমস্ত কথা ড্যাডিকে বলে কোনো লাভ নেই। মাম্মাম ঠিকই বলেছে, যা করার মাম্মাম করবে। আর খুকুমণি ড্যাডিকে ঠিক কথাই বলে। কি ওই যে ফোড়ন বাবা, কোনো কদর নেই।